বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো ভেবেছেন এমন একটি জায়গার কথা যেখানে কোনো কষ্ট নেই, কোনো মৃত্যু নেই, কোনো দুঃখ নেই, কোনো হারানোর বেদনা নেই? এমন একটি জায়গা যেখানে আপনার মন যা চাইবে তাই পাবেন, যেখানে চোখ যা দেখতে চাইবে তাই দেখবে, যেখানে প্রতিটি মুহূর্ত হবে আনন্দের, প্রতিটি নিঃশ্বাস হবে শান্তির। হ্যাঁ, এই জায়গার নাম জান্নাত। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন তা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, কোনো মানুষের মন কখনো কল্পনাও করতে পারেনি। আজকের এই আলোচনায় আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে জান্নাতের সেই অসাধারণ নিয়ামতগুলোর কথা। শুনুন মনোযোগ দিয়ে, কারণ এই কথাগুলো শুধু গল্প নয়, এটি আমাদের চিরকালের ঠিকানার বিবরণ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। সেখানে থাকবে যা মন চায় এবং যা চোখে আনন্দ দেয়। সূরা আজ-জুখরুফ আয়াত ৭১। জান্নাত এই শব্দটি শুনলেই মুমিনের হৃদয়ে আনন্দে কেঁপে ওঠে। আরবি জান্নাত শব্দের অর্থ বাগান বা উদ্যান, কিন্তু এটি কোনো সাধারণ বাগান নয়। এটি আল্লাহ তাআলার সেই অনন্ত পুরস্কার যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, কোনো মানুষের মন কখনো কল্পনাও করতে পারেনি। জান্নাত একটি নয়, এটি বহু স্তর বিশিষ্ট। আল্লাহ তাআলা জান্নাতকে বিভিন্ন নামে উল্লেখ করেছেন। জান্নাতের ৮টি নাম ও পরিচয়। ১. সর্বোচ্চ জান্নাত, এটি নবী রাসূল ও সর্বোচ্চ মুমিনদের স্থান। ২. জান্নাতুল আদান, স্থায়ী বাসস্থান। ৩. জান্নাতুন নাঈম, সুখের জান্নাত। ৪. দারুল মুকামা, শান্তির ঘর। ৫. দারুস সালাম, শান্তির গৃহ, সকল বিপদমুক্ত স্থান। ৬. দারুল খুলদ, অমরত্বের ঘর, মৃত্যুহীন জীবনের জায়গা। ৭. জান্নাতুল মাওয়া, আশ্রয় ও বিশ্রামের জান্নাত। ৮. আল মুকামুল আমিন, নিরাপদ আবাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর কাছে চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। এটাই জান্নাতুল ফেরদৌস। এখানে শুধু আনন্দ আর উল্লাস হবে। আল্লাহ মহান, কারণ এটি সর্বোচ্চ ও সর্বোত্তম জান্নাত। এর উপরেই রয়েছে আল্লাহর আরশ এবং এখান থেকেই জান্নাতের নদীগুলো প্রবাহিত হয়। সহিহ বুখারী। জান্নাতের মাটি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনায় বলেছেন, জান্নাতের মাটি হবে সাদা পবিত্র, যেন জাফরান ও কস্তুরী মিশিয়ে তৈরি। পথে হাঁটলে পায়ের নিচে মসৃণ অনুভূতি হবে আর চারপাশ থেকে সুগন্ধ ভেসে আসবে। জান্নাতে কোনো কড়া রোদ নেই, কনকনে শীত নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, অর্থাৎ সেখানে তারা না দেখবে কোনো প্রচণ্ড রোদ, না কোনো তীব্র শীত। সূরা আল ইনসান আয়াত ১৩। জান্নাতের আলো আসবে আল্লাহর নূর থেকে, সেই আলো মৃদু ও প্রশান্তিবায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি তাঁবু থাকবে যা একটি মুক্তা থেকে তৈরি। এর দৈর্ঘ্য হবে ৬০ মাইল। প্রাসাদের নির্মাণ উপাদানের বর্ণনায় তিনি বলেন, একটি ইঁট সোনার, একটি ইঁট রূপার, গাঁথুনি দেয়া হয়েছে কস্তুরী দিয়ে। নুড়ি পাথরের জায়গায় রয়েছে মুক্তা ও ইয়াকুত, মাটির জায়গায় জাফরান। যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সহিহ বুখারী। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সেখানে আছে নির্মল পানির নদী, অপরিবর্তিত স্বাদের দুধের নদী। সূরা মুহাম্মদ আয়াত ১৫। ৪টি মহান নদী হল: ১. পানির নদী, এ পানি কখনো পচে না বা গন্ধ হয় না। ২. দুধের নদী, এর স্বাদ চিরকাল একই থাকে, কখনো টক হয় না। ৩. মধুর নদী, পরিষ্কার, ঘন ও সুমিষ্ট মধুর নদী। ৪. সুরার নদী, এ পানীয় পান করলে মাথা ঘোরে না বা জ্ঞান নষ্ট হয় না, বরং অন্তরে অনির্বচনীয় আনন্দ জাগে। এছাড়াও রয়েছে কাউসারের ঝর্ণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউসার হলো জান্নাতের একটি নহর যার 2 তীর সোনার এবং যার মাটি কস্তুরীর চেয়েও সুগন্ধি।
আল্লাহ বলেন, এবং অফুরন্ত ফলমূল যা কখনো শেষ হবে না এবং কখনো নিষিদ্ধ হবে না। সূরা আল ওয়াকিয়া আয়াত 32-33। জান্নাতের ফল সারা বছর পাওয়া যায়। ফল ছিঁড়লে তৎক্ষণাৎ আবার গাছে ফিরে আসে। প্রতিটি কামড়ে নতুন স্বাদ অনুভব হয়। মাংসের ক্ষেত্রে আল্লাহ বলেন, তারা যে মাংস চাইবে তাই পাবে। তাদের খাবার পরিবেশন করা হবে সোনার থালা ও পানপাত্রে। জান্নাতবাসীরা পরিধান করবে সূক্ষ্ম ও মোটা রেশমের পোশাক। সূরা আল কাহাফ 31। হাতে পরানো হবে সোনা ও রূপার বালা, মাথায় থাকবে নূরের মুকুট। পোশাকে কখনো ময়লা লাগবে না এবং তা কখনো পুরনো হবে না। সেখানে থাকবে লজ্জাবতী নয়ন মনোহর হুর। সূরা আর রহমান 56। হাদিসে এসেছে, জান্নাতের কোনো হুর যদি দুনিয়ার দিকে উকি দেয় তবে আসমান ও জমিনের মাঝখান আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধে ভরে যাবে। এছাড়াও জান্নাতে পরিবার একত্রিত হবে। বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান সবাই একসাথে অনন্তকাল থাকবে। জান্নাতীদের চারপাশে ঘুরবে চির কিশোর বালকেরা। তারা দেখতে যেন ছড়িয়ে পড়া মুক্তোর দানার মতো। তারা সোনা ও রূপার পাত্রে খাবার ও পানীয় পরিবেশন করবে। জান্নাতে প্রবেশকারীরা হবে 33 বছর বয়সীর। তারা হবে আদম আলাইহিসসালামের মতো লম্বা, 60 হাত। চেহারা হবে ইউসুস আলাইহিসসালামের মতো সুন্দর, আর অন্তর হবে আইয়ুব আলাইহিসসালামের মতো পবিত্র। জান্নাতে কোনো রোগ, মৃত্যু, বার্ধক্য, ক্লান্তি বা হিংসা নেই। সেখানে তারা শুধু শুনবে সালাম আর সালাম। আল্লাহকে দেখার অনুভূতি জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা আল্লাহকে দেখতে পাবে যেভাবে পূর্ণিমার চাঁদকে দেখা যায়। সেই দিদারের চেয়ে তাদের কাছে আর কোনো নিয়ামত প্রিয় হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 8টি দরজার কথা বলেছেন। বাবুস সালাত, নামাজীদের জন্য; বাবুল জিহাদ, বাবুস সাদাকা; বাবুর রাইয়ান, রোজাদারদের জন্য; বাবুল হজ, বাবুল কাজিমিন আল গাইজ, ক্রোধ সংবরণকারীদের জন্য; বাবুল আইমান এবং বাবুল জিকার। জান্নাত শুধু সুখের জায়গা নয়, এটি সকল কষ্টের অনুপস্থিতির জায়গা। সেখানে থাকবে না মৃত্যু, রোগ ব্যাধি, দারিদ্র্য, ক্ষুধা, তৃষ্ণা, কান্না, বেদনা, হিংসা, শত্রুতা, মিথ্যা, প্রতারণা, ক্লান্তি, অপমান ও অনুশোচনা। জান্নাত লাভের মূল আমলসমূহ: 1. ঈমান ও তাওহীদ। 2. 5 ওয়াক্ত নামাজ, জান্নাতের চাবিকাঠি। 3. কোরআন তিলাওয়াত ও আমল। 4. মা বাবার সেবা। 5. দান সদাকা। 6. আল্লাহর জিকর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করা জান্নাতে গাছ রোপণ করে। তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর সমান। সূরা আল হাদিদ আয়াত 21। জান্নাতের এই অসাধারণ নিয়ামতগুলো জেনে আমাদের হৃদয়ে একটিই প্রশ্ন জাগা উচিত: আমি কি সেই জান্নাতের যোগ্য হচ্ছি? দুনিয়ার এই কয়েকদিনের কষ্ট ও আমলের বিনিময়ে যদি অনন্তকালের এই সুখ পাওয়া যায়, তবে এর চেয়ে লাভজনক আর কোনো বিনিয়োগ নেই। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।